পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আর শান্ত নেই। রাতের আকাশ সাধারণত তারাদের দখলে থাকে, কিন্তু আজ তেহরান থেকে হরমুজ প্রণালী পর্যন্ত পুরো আকাশ জুড়ে কেবল আগুনের ছায়া আর সাইরেনের গগনবিদারী চিৎকার। বাতাস ভারী হয়ে উঠেছে পোড়া লোহা, বারুদ আর তাজা রক্তের গন্ধে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর সমঝোতার সুতোটি অতি সযত্নে বোনার চেষ্টা করছিল মধ্যপ্রাচ্যের কিছু দেশ, তা এক রাতেই পুড়ে ছাই হয়ে গেল। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার এক অজুহাতকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো যখন দক্ষিণ ইরানের আকাশে ডানা মেলল, তখন তারা হয়তো জানত না এই রাতের গর্ভে লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এক পাল্টা আঘাতের ইতিহাস। দক্ষিণ ইরানের মাটিতে একের পর এক আছড়ে পড়তে শুরু করল মার্কিন ক্রুজ মিসাইল আর বাংকার ব্লাস্টার বোমা। নিস্তব্ধ রাত মুহূর্তে পরিণত হলো এক জ্বলন্ত নরকে। কিন্তু এই আগুনের লেলিহান শিখা শুধু শহর পোড়ালো না, বরং উস্কে দিল একটি জাতির শত বছরের অবদমিত ক্ষোভ আর প্রতিরোধের এক অদম্য আবেগকে। যে জাতি হাজার বছর ধরে বাইরের আগ্রাসনকে বুকের রক্ত দিয়ে প্রতিহত করেছে, তাদের কাছে এই বোমাগুলো যেন কেবল প্রতিরোধের আগুনে ঘি ঢেলে দিল। শুরু হলো নতুন এক মহাযুদ্ধের প্রথম অধ্যায়, যার প্রতিটি পৃষ্ঠায় লেখা হচ্ছে রক্ত, জেদ আর ফিরে দাঁড়ানোর এক মহাকাব্য। মার্কিন বোমারু বিমানগুলো যখন দক্ষিণ ইরানের আকাশে চক্কর দিচ্ছিল, তখন মাটির নিচে বাংকারে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত নীরব জেদ। ওয়াশিংটনের এই আকস্মিক ও ব্যাপক বিমান হামলায় ইরানের অভ্যন্তরে কমপক্ষে 14 জন নিরীহ মানুষ নিহত এবং 78 জন গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানি কর্মকর্তারা। ধ্বংসস্তূপের নিচ থেকে যখন উদ্ধারকর্মীরা লাশগুলো বের করে আনছিল, তখন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল স্বজন হারানোর কান্নায়। কিন্তু ইরানের ইতিহাস বলে তারা কান্নায় ভেঙে পড়ার জাতি নয়, তারা সেই ফিনিক্স পাখি যে নিজের ছাই থেকে বারবার জন্ম নিতে জানে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল এই ব্যাপক বোমাবর্ষণের পর তেহরান হয়তো ভয়ে গুটিয়ে যাবে, হয়তো নতি স্বীকার করবে কূটনীতির টেবিলে। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই মাটি শতাব্দীর পর শতাব্দী ধরে আগ্রাসনের বিরুদ্ধে এক জীবন্ত দুর্গ। ধ্বংসস্তূপের প্রতিটি ইট, প্রতিটি পোড়া পাথর যেন ফিসফিস করে বলছিল, আমরা দমে যাওয়ার পাত্র নই। দক্ষিণের এই রক্তক্ষরণ তেহরানের কমান্ড সেন্টারগুলোতে এক নতুন শপথের জন্ম দিল। প্রতিরোধের যে আগুন ধিক ধিক করে জ্বলছিল, তা এক নিমিষে দাবানলে পরিণত হলো। জেনারেলদের চোখে তখন আর কোনো পিছু হটার ছায়া নেই, আছে কেবল এক অপ্রতিরোধ্য প্রতিশোধের নীল নকশা। গত কয়েক মাস ধরে ওমান এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল দুই পক্ষের এই আকাশচুম্বী উত্তেজনা প্রশমন করার। তাদের লক্ষ্য ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে সচল রাখা এবং পারস্য উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যের একটি নিরাপদ পথ নিশ্চিত করা। কিন্তু ওয়াশিংটনের এই হঠকারী ও টানা বিমান হামলা সেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টার কফিনে যেন শেষ পেরেকটি ঠুকে দিল। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওমান ও কাতারের এই আপ্রাণ চেষ্টা যখন সফলতার মুখ দেখতে যাচ্ছিল, ঠিক তখনই হরমুজ প্রণালীতে জাহাজে হামলার একটি অস্পষ্ট অজুহাত দাঁড় করিয়ে মার্কিন সামরিক বাহিনী যে আগ্রাসন চালালো, তা পুরো শান্তি প্রক্রিয়াকে স্থবির করে দিয়েছে। কূটনীতির টেবিল এখন একদম ফাঁকা, আর সেই শূন্যস্থান দখল করেছে দুই পক্ষের সামরিক বুটের আওয়াজ। মার্কিন প্রশাসনের এই একতরফা সিদ্ধান্তে উপসাগরীয় দেশগুলোও প্রমাদ গুনছে। তারা বুঝতে পারছে যে আগুন আজ ইরানে লেগেছে, সেই আগুনের আঁচ খুব দ্রুতই ছড়িয়ে পড়বে তাদের নিজেদের সুরম্য অট্টালিকা আর তেলের খনিগুলোতে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা আজ এক গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে নিচে তাকালে কেবল এক অন্ধকার, রক্তক্ষয়ী ভবিষ্যৎ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। মার্কিন হামলার কয়েক ঘণ্টা কেটে গেছে। তেহরানের মাটি যেন এক অদ্ভুত নীরবতায় ঢাকা। পশ্চিমা মিডিয়া যখন মার্কিন সফলতার গুণগান গাইতে ব্যস্ত, ঠিক তখনই মাটির গভীর থেকে পাহাড়ের লুকানো গুহাগুলো থেকে গর্জে উঠল ইরানের আসল শক্তি। তারা বিশ্বকে স্পষ্ট করে বুঝিয়ে দিল, ইরান যে দমে যাওয়ার পাত্র নয়, তা কেবল কথার কথা নয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে নজিরবিহীন পাল্টা আঘাত হানল তেহরান। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী এমন এক ভয়ঙ্কর সামরিক ছক কষল, যার জন্য পেন্টাগন মোটেও প্রস্তুত ছিল না। ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে উড়ে গেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। রাতের আকাশ ছেয়ে গেল অসংখ্য আগুনের কুণ্ডলিতে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন যেন বহন করে নিয়ে যাচ্ছিল 14 জন নিহত ইরানির রক্তের প্রতিশোধ। তেহরানের কমান্ড সেন্টার থেকে যখন বোতাম চাপা হচ্ছিল, তখন তাদের চোখে ছিল এক অদম্য প্রতিরোধের স্পন্দন। তারা স্পষ্ট বার্তা দিল, আমাদের ভূখণ্ডে আঘাত করা হলে আরব অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিকে আমরা নিরাপদ থাকতে দেব না। এটি শুধু একটি সামরিক কৌশল ছিল না, এটি ছিল একটি জাতির প্রতিরোধের হুঙ্কার।
ইরানের এই নিখুঁত কৌশলী হামলার লক্ষ্যবস্তুগুলো ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং মার্কিন সামরিক বাহিনীর জন্য চরম গুরুত্বপূর্ণ। ওমানের কৌশলগত দুকুম বন্দর, কাতারের বিখ্যাত আল উদেদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় কেন্দ্র, এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরকে লক্ষ্য করে আছড়ে পড়ল ইরানের আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি। ওমানের জলসীমা ও উপসাগরীয় আকাশসীমায় একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কাতারের আল উদেদ ঘাঁটিতে যখন সাইরেন বাজল, তখন মার্কিন সৈন্যদের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল তা ছিল অবর্ণনীয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তড়িঘড়ি করে সক্রিয় করা হলো। তারা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করতে সক্ষম হয়। রাতের আকাশে মিসাইল ইন্টারসেপ্টরের সেই দৃশ্যগুলো ছিল যেন ঠিক হলিউডের কোনো সায়েন্স ফিকশন মুভির মতো। দোহার আকাশে এক ভয়ঙ্কর আতশবাজির খেলা চলছিল। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষগুলো উল্কাপিণ্ডের মতো খসে পড়ছিল দোহার আবাসিক এলাকাগুলোতে। যদিও কাতারের তরফ থেকে জানানো হয়েছে যে সেখানে নতুন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা পুরো আরব বিশ্বকে এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই যুদ্ধে কেউ নিরাপদ নয়। এই রক্তক্ষয়ী সংঘাত প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ আর আগের মতো নেই। একটা সময় ছিল যখন পরাশক্তিগুলো চাইলেই আকাশ থেকে বোমা ফেলে যে কোনো দেশকে স্তব্ধ করে দিতে পারত, কিন্তু ইরান দেখিয়েছে প্রতিরোধের একটা নিজস্ব ভাষা আছে, যা অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার মাধ্যমে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক অহংকারকেই গুঁড়িয়ে দেয়নি, বরং উপসাগরীয় দেশগুলোকেও এক কড়া বার্তা দিয়েছে। যারা নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়েছে, তারাও এই যুদ্ধের সমান অংশীদার। ইরানের এই স্পর্ধিত প্রত্যাঘাত পুরো পশ্চিমা বিশ্বকে এক নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। তারা বুঝতে পারছে এটি এমন এক জাতি যাদের উপর যত বেশি আঘাত আসবে, তারা তত বেশি শক্তিশালী হয়ে ফিরে দাঁড়াবে। দক্ষিণ ইরানের মাটিতে পড়া প্রতিটি রক্ত যেন আজ ইরানের সামরিক কারখানাগুলোতে নতুন ড্রোনের ইঞ্জিনের শক্তি যোগাচ্ছে। তাদের এই প্রতিরোধ শুধু টিকে থাকার জন্য নয়, এটি নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার এক ভয়ঙ্কর সুন্দর মহাকাব্য। ভোর হতে আর খুব বেশি বাকি নেই। দোহার আকাশ এখনও কিছুটা শান্ত, তবে বাতাসে এখনও পোড়া বারুদের গন্ধ স্পষ্ট। আল উদেদ বিমান ঘাঁটির মার্কিন কমান্ড সেন্টারে এক পিনপতন নীরবতা। বড় বড় স্ক্রিনগুলোর সামনে বসে থাকা জেনারেলদের চোখের রাজ্যের ক্লান্তি আর এক অজানা ভয়। তারা জানেন গত রাতের ওই ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলগুলো ছিল কেবল এক ট্রেইলার। আসল সিনেমা এখনও বাকি। কমান্ড ইন চিফ কফি হাতে জানালার বাইরে তাকালেন। দূর দিগন্তে পারস্য উপসাগরের জলরাশির উপর দিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই আলো কোনো আশার বাণী নিয়ে আসছে না। হঠাৎ করেই কমান্ড সেন্টারের প্রধান রাডার স্ক্রিনটা সবুজ থেকে লাল হয়ে উঠল। একটা তীক্ষ্ণ বিপ শব্দ নিরাপত্তা ভেঙে খান খান করে দিল। 1টা, 2টো, 10টা, 100টা। স্ক্রিন জুড়ে কেবল লাল বিন্দু আর লাল বিন্দু। অপারেটরের গলা শুকিয়ে কাঠ। কাপা কাপা গলায় সে শুধু বলতে পারল, স্যার, দে আর কামিং এগেইন। এবং এবারের সংখ্যাটা গত রাতের চেয়ে 10 গুণ বেশি। জেনারেলের হাত থেকে কফির মগটা মেঝেতে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জীবন্ত আগ্নেয়গিরি। দক্ষিণ ইরানে ফেলা 14টি লাশের বদলে ইরান আজ পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন অহংকারকে কবর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সাইরেনগুলো আবার বাজতে শুরু করলো, কিন্তু এবার সাইরেনের শব্দে কোনো আশা নেই, আছে কেবল এক আসন্ন প্রলয়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক দাবার বোর্ডে আমেরিকা হয়তো ভেবেছিল তারা রাজাকে চেকমেট করেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে খামেনির শূন্য সিংহাসনের পাশ থেকে লক্ষ লক্ষ সৈন্য এর মধ্যেই দাবার বোর্ড উল্টে দিয়েছে। ইরানের আকাশে এখন আর কোনো দ্বিধা নেই, সেখানে কেবল ডানা ঝাপটাচ্ছে অসংখ্য যান্ত্রিক ফিনিক্স। রাজনৈতিক থ্রিলারের এই শ্বাসরুদ্ধকর অধ্যায়টি সবেমাত্র তার ক্লাইম্যাক্সে পৌঁছেছে। খেলা শেষ হয়নি, বরং আসল খেলা তো মাত্র শুরু হলো। এবং এই খেলায় ইরান এক অদম্য, অনমনীয় এবং ভয়ঙ্কর প্রতিরোধের মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে, যা ভাঙবে কিন্তু কখনোই মচকাবে না।